ইউরোপ আমেরিকা গোটা দুনিয়ার ভিতরে যখন মুসলমানদেরকে ধ্বংস করতে চায়, ইহুদিবাদী যখন মুসলমানদেরকে কচু কাটা করতে চায়, যখন তাহারা আক্রমণ করে শ্মশানে গোরস্থানে যখন ওরা পরিণত করেছে, এর মতন ধুলায় মিশিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতে সাহায্যে আসমানি গজবে আমেরিকার ভিতরে আল্লাহ পাক আগুন জ্বালিয়ে দিয়েছে। ঠিক কিনা বলেন? আরো এখানে আমাদের আরো দেখার বিষয় হলো, আমেরিকা সুপার পাওয়ার, ওদেরকে সাহায্য করে ওদের অঙ্গরাজ্যগুলো গোটা দুনিয়া থেকে, এমনকি যেই মুসলমান রাষ্ট্রের বিরুদ্ধে ওরা কাজ করে সেই মুসলমান রাষ্ট্র ইরান ওদেরকে সহযোগিতার কথা বলেছেন। গোটা দুনিয়া ওদের সহযোগিতা করতে চায়, হেলিকপ্টার দিয়ে, ড্রোন দিয়ে, প্লেন দিয়ে, আধুনিক যত যন্ত্র দিয়ে ওরা বিভিন্ন মেডিসিনের মাধ্যমে যখন আগুনকে বন্ধ করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন এই দাবানলকে এত পরিমাণ জ্বালিয়ে দিয়েছেন, ওদের ক্ষমতার চাইতেও ঊর্ধ্বে আল্লাহর গজব দিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? এখানে আমাদের আরো লক্ষণীয় বিষয় আপনারা জেনে থাকলে দেখবেন, ইউটিউব ফেসবুকের ভিতরে দেখে থাকবেন, যেখানে মাইলকে মাইল হাজার হাজার বাড়িঘর পুরে ছারখার হয়ে গিয়েছে। এই বাড়িঘর গুলোর নাম নিশানা পর্যন্ত নাই, কোনোদিন মানুষ বসবাস করত এমন কোন ইঙ্গিত ওখানে বোঝা যায় না। তার ভিতরেও একটা ঘর, আল্লাহর ঘর, মসজিদুল মুকাররম, যেই ঘরের ভিতরে আল্লাহর কালাম আছে, সেই ঘরটা এখনো অক্ষতভাবে সুন্দরভাবে আল্লাহ পাক ঘরটাকে দাঁড় করিয়ে বুঝিয়ে দিয়েছেন, দুনিয়ার কাফের মুশরিক ইহুদি নাসারা তোমরা যতই পরাশক্তি হও না কেন, আমার ইসলামকে নিভাইতে চাইলে আমি আল্লাহ গায়বী সাহায্যে আমার ঘর মসজিদ, আমার কোরআন, আমার ইসলামকে আমি আল্লাহ হেফাজত করব। ঠিক কিনা বলেন? মুসলমান আমাদের হুঁশ রাখতে হবে, ইসলামকে ওরা যতই দাবাইতে চায়, ইসলামকে ওরা যতই নিঃশেষ করতে চায়, ইসলামের বিরুদ্ধে ওরা যতই ষড়যন্ত্র করতে চায়, আল্লাহ কোনোদিন ইসলামকে নিঃশেষ করবে না। তাহলে ওদেরকে আমরা পরামর্শ দেই, তোমরা ইসলামের ছায়াতলে আসো, মুসলমান হও, আলেম হও, মুসলমানদেরকে ভালোবাসো, কোরআনকে ভালোবাসো, তাহলে তোমরা কামিয়াবি হয়ে যাবা। এর একটা দৃষ্টান্ত আমি মুসলমান আপনাদের সামনে এখন উপস্থাপন করি। আমি আপনাদেরকে বলবো না সকলকেই আলেম হতে, আমি আপনাদের সকলকেই তালেবে ইলম হওয়ার জন্য বলি না, আমি আপনাদের সকলকেই মাদ্রাসায় পড়তে বলি না, কারোর সন্তানকে মাদ্রাসায় সকলের সন্তানকে আমি দিতে বলি না। কিন্তু মুসলমান, আপনি যাই না রাখেন, আপনি খেয়াল রাখেন, আপনি একটু লক্ষ্য করে দেখেন, দুনিয়ার বুকে দেখলেই আপনি বুঝবেন ইসলামের বিজয় আল্লাহ কিভাবে দেন, ইসলামের বিজয় আল্লাহ পাক কিভাবে দুনিয়ার বুকে দিয়েছেন, যুগে যুগে দিয়েছেন। ইসলাম তো নয় শুধু আলেম নয়, শুধু তালেবে ইলম নয়, বরং যারা আলেমদেরকে ভালোবাসছে, তালেবে ইলমদেরকে ভালোবাসছে, দুনিয়ায় তেমন কিছুই জানে না, শুধু আলেমদেরকে ভালোবাসার কারণে, কোরআনে হাকিমকে ভালোবাসার কারণে, অন্তরে দ্বীনের মহব্বত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে জান্নাত দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, একটা মশহুর ঘটনা, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহির একজন বিশিষ্ট মুনিদ, নাম তার মুন্সি তমিজউদ্দিন। এই মুন্সি তমিজউদ্দিন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি তার সোহবতে যাওয়ার কারণে মুখে দাড়ি লাগাইছে, পরনে পাঞ্জাবি পরাইছে, মাথায় টুপি দিয়েছেন, কোরআনের মহব্বত অন্তরে ঢুকাইছেন, দিনকে ভালোবাসছেন। দিনকে ভালোবাসার কারণে তাকে দেখতে সুরতে সিরাতে একজন আলেমের মতো মনে হইত। এই মুন্সি তমিজউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি একদিন তার অফিসে যাইতেছেন, সাইকেল চালায় অফিসে যাইতেছেন, হঠাৎ করে দেখেন গ্রামের রাস্তার ভিতরে মানুষজন দাঁড়ায় আছে।
দাঁড়ায় বলে হুজুর একটু দাঁড়ান, হুজুর একটু দাঁড়ান। হুজুর বলবে কেন, আমি দাঁড়াবো কেন? বলে হুজুর আমাদের এলাকায় একজন মানুষ মারা গিয়েছে, আমাদের গ্রামে এমন কোনো মানুষ নাই যে তাকে জানাজা দিবে, যে তাকে জানাজা দিবে, দাফন দিবে, এমন একজন মানুষ নাই, এমন একজন জাননেওয়ালা নাই, এমন একজন আলেম নাই যে তাকে দাফন দিবে, কাফন দিবে, কবরে রাখবে। হুজুর এখন আপনি আসছেন, আমরা পরামর্শ করলাম তোমরা এই মানুষটাকে গোসল দিয়া রাস্তার পাশে রাখো, অবশ্যই আল্লাহ তার বান্দাকে দাফন করার জন্য কোনো একজন মানুষ পাঠাইয়া দিবেন। হুজুর আমরা সকাল থেকে অপেক্ষমান হয়ে আছি, আল্লাহ আপনাকে পাঠাইছে হুজুর, আল্লাহর কসম হুজুর এই লোকটাকে দাফন না দিয়ে আপনি এখান থেকে যাইবেন না। হুজুর বলে আমার সরকারি চাকরি, টাইম টু টাইম আমাকে অফিসে উপস্থিত থাকতে হয়, নাই তো আমাকে জবাবদিহিতা করতে হবে। তারপর তোমরা যেহেতু বলেছো আমি তোমাদের জন্য জানাজাটা পড়াইয়া যাই। হুজুর জানাজা নামাজটা পড়াইলেন। হুজুর জানাজা পড়ানোর পরে আবার রওনা দিলেন গন্তব্যের দিকে। মুসলমান হুজুরদের রওনা দেখা দিয়া হুজুর যখন রওনা দেয় পিছন থেকে ডাক দেয়, হুজুর যাইয়েন না, হুজুর যাইয়েন না। শেষ বিদায়টা কিভাবে দিতে হয়, কিভাবে কবরে রাখতে হয় হুজুর আমরা জানি না। হুজুর এই লোকটার দিকে তাকাইয়া, মৃত্যু ব্যক্তির দিকে তাকাইয়া আপনি একটু সময় হইলেও মাটিটা দিয়ে যান হুজুর, প্রয়োজনে অফিসে গিয়ে আপনার জন্য আমরা সুপারিশ করব। হুজুর বলল ঠিক আছে। হুজুর ওই লোকটাকে দাফন দিলেন, দাফন কাফন দেওয়ার পরে হুজুর অফিসের দিকে রওনা দিলেন। ওই মুন্সি তমিজউদ্দিন অফিসের দিকে রওনা দিলেন। রওনা দিয়া মুসলমান যখন একদম অফিসের কাছে চলে গেলেন তখন তার মনে পইরা গেল, হায় আমার অফিসের কার্ডটা কোথায়? কার্ড না হইলে তো অফিসে ঢোকা যাবে না, কার্ড না হইলে তো চাকরি করা যাবে না। হুজুর পকেটে হাত দিয়ে দেখে কার্ড নাই। হুজুর রাস্তায় খুঁজতে বের হয়ে গেল, খুঁজতে 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 একটা পর্যায়ে সমস্ত জায়গায় যখন খোঁজা শেষ হয়ে গেল, হুজুর ওই কবরের কাছে যায় বলল এখন নিঃসন্দেহ কার্ডটা একমাত্র কবরের ভিতরেই পড়তে পারে। হুজুর এলাকার মানুষদেরকে ডাইকা বলে, ও মুসলমান তোমাদের উপকার করতে গিয়ে আমি নিজেই বিপদে পড়ে গেলাম, আমার কার্ডটা তো কবরের ভিতরে পড়ে গেছে। সকলেই বলে হুজুর কি করতে পারি আপনার জন্য? হুজুর ডাক দিয়ে বলে কবরটা একটু খোদাই করো। সকলেই বলে হুজুর যদি ইসলামের দৃষ্টিতে কোনো সমস্যা না হয়, আমাদের কোনো সমস্যা নাই হুজুর, আপনি এই কবরটা খোদাই করেন। হুজুর কবর খোদাই করলো মুসলমান। হুজুর কবর খোদাই করতে দেরি, কবরের ভিতর থেকে জান্নাতের বাতাস বাইর হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। কবর খুঁজতে দেরি, কবরের ভিতর থেকে জান্নাতের বাতাস, জান্নাতের ঘ্রাণ, জান্নাতের আলো এলাকায় আলোকিত হয়ে যায়। হুজুর কার্ডটা বের করে তাড়াতাড়ি বলে এই লোকটার এমন কোন আমল ছিল আমার একটু দেখাও, এমন একটা আমল কি ছিল আমাকে একটু দেখাও। ওই লোকটা সকলেই বলে তার কি এমন আমল ছিল আমরা তো জানি না, তবে তার বাড়িতে একটা মেয়ে আছে, মেয়ের কাছে চলেন। সকলেই যখন ওই মেয়ের কাছে গেল, যাই বলো মা তোমার বাবা এমন কি আমল করতো আমাদেরকে একটু বলো। বলে হুজুর আমার বাবা তো একজন উম্মি মানুষ ছিল, মাঠে ঘাটে কাজ করতো, তেমন কিছু জানতো না, তেমন কোনো আমলও করতো না। আবার বলে হুজুর তাহলে একটু ভালো করে চিন্তা কইরা দেখো। এবার মেয়ে ডাক দিয়ে বলে হুজুর কি আমল করতো আমরা তো জানি না, তবে ওই যে দেখেন ঘরের উপরে র্যাকের উপরে একটা কি জানি কাপড় দিয়া পেঁচানো, ওইটা প্রতিদিন আমার বাবা ধরতো, মুখে চুমা খাইতো, চোখে নিত, গালে লাগাইতো, বুকে জড়াইয়া ধরতো আর বলতো আল্লাহ নে জো কুছ কাহা সব সচ্চা কাহা, আল্লাহ যা বলেছেন সব সত্য বলেছেন। হুজুর এই ছাড়া আমার বাবার কোনো আমল ছিল না। আবার যখন সন্ধ্যাবেলা বাসায় আসতো, আইসা আগে ওইটাকে চুমা খাইতো, বুকে নিত, মুখে নিত, আবার বলতো আল্লাহ নে যা জু কুছ কাহা সব সচ্চা কাহা, আল্লাহ যা কিছু বলেছেন সব সত্য বলেছেন। হুজুর এর ছাড়া আমার অন্য কোনো আমল আমার বাবার নাই। হুজুর এবার ডাক দিয়ে বলে তাহলে ওই জিনিসটা কি আমার একটু দেখাও। মেয়ে ওইটাকে হুজুরের হাতে আইনা দিল। হুজুর ওইটা খুইলা দেখি আর কোনো কিছু না মুসলমান, ওইটা আর কিছু না, ওইটা আপনার আমার রবের কালাম কোরআন মাজিদ। আল্লাহু আকবার।
এবার হুজুর ডাক দিয়া বললে, বুঝেছি মা, তোমার বাবার এই কোরআনের মহব্বত, এই কোরআনের ভালোবাসা, এই কোরআনের মহব্বত, কোরআনের ভালোবাসার কারণে আল্লাহ তোমার বাবার মৃত্যুর সাথে সাথে আল্লাহ তার কবরে জান্নাতের বিছানা বিছায়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে মুসলমান, আমরা যদি কোরআনকে ভালোবাসি, কোরআনকে যদি বুকে ধারণ করি, আমাদের লাভ না লস? বলেন, আমাদের লাভ আছে, আমাদের জন্য উভয় জগতে কামিয়াব। কিন্তু দেখা যায় কিছু কিছু মুসলমান সম্মানের জন্য, ক্ষমতার জন্য এই কোরআনকে অপমান করে কিনা বলেন? দেখুন, আমরা দেখেছি বিগত বছরগুলোর ভিতরে যারা ক্ষমতায় ছিল, ইহুদি খ্রিস্টানদেরকে রাজি খুশি করার জন্য, ভারতকে রাজি খুশি করার জন্য, হিন্দুদের রাজি খুশি করার জন্য কোরআনের বিরুদ্ধে আইন করে কোরআনের আলেমদেরকে জেলে ঢুকায়া কোরআনকে নিষিদ্ধ করার জন্য পায়তারা করেছিল, ঠিক কিনা বলেন? কিন্তু এই কোরআনের বিরুদ্ধে পায়তারা করার জন্য, কোরআনের বিরুদ্ধে আচরণ করার জন্য, কোরআনের সাথে বেয়াদবি করার কারণে, আলেমের সাথে বেয়াদবি করার কারণে ওই সমস্ত নেতা খাতা পলাবার পর্যন্ত কোনো জায়গা পায় না, ঠিক কিনা বলেন? আজও আমরা বলি, বিগত 15 বছর যারা কোরআনের বিরুদ্ধে আইন করেছেন, আলেম ওলামাদেরকে গড়ে পত্তায় জেলে ঢুকিয়েছেন, তারা যেভাবে পলানোর জায়গা পায় নাই, ঠিক তেমনি ভাবে নতুন করে ক্ষমতায় আসার জন্য আমরা দেখেছি বিগত কয়েকদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বিরুদ্ধাচরণ করে, কোরআনের বিরুদ্ধাচরণ করে শব্দ উচ্চারণ করেছে, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? আমরা সুস্পষ্ট ভাষায় তাদেরকে বলে দিতে চাই, কোরআনের বিরুদ্ধে করে যেভাবে শেখ হাসিনা তার সরকার বাংলার জমিনে টিকতে পারে নাই, ঠিক তেমনি ভাবে ইসলাম, মুসলমান, কোরআন, মাদ্রাসা, মসজিদ, ওলামায়ে কেরামের বিদ্বেষী করে আবারও যদি তোমরা কাউকে খুশি করে ক্ষমতায় আসতে চাও, ক্ষমতায় আসা তো দূরের কথা, বাংলার জমিনে থাকার ঠাইও পাবেন, ঠিক কিনা বলেন? ওরা তো বাংলার জমিন থেকে পলাইতে পেরেছে, তোমাদেরকে বাংলার জমিনে ইসলাম মুসলমানের বিরুদ্ধে আচরণ করার কারণে, কোরআনের বিরুদ্ধে আচরণ করার কারণে বাংলার জমিনে তোমাদেরকে দাফন করা হবে, ঠিক কিনা? সুতরাং একজন মুসলমান সে কখনো ক্ষমতার লোভে, কখনো অর্থের লোভে, কখনো ক্ষমতার লোভে, অর্থের লোভে নিজের ঈমানকে বিক্রি করতে পারে না, ঠিক কিনা বলেন? যে নিজের ঈমানকে বিক্রি করে, যে ইসলামকে বিক্রি করে, যে কোরআনকে বিক্রি করে, সে কোনোদিন মুসলমান হতে পারে না। দাড়ি থাকুক, টুপি থাকুক, তার লেবাসে গোল জামা থাকুক, পাঞ্জাবি থাকুক, সে যদিও এই রকম মুসলমানের পোশাক পরে যদি সে ইসলাম, মুসলমান, কোরআনের বিরুদ্ধে চারণ করে, তাহলে আমরা বলবো মুনাফিকরাও নবীর পিছনে নামাজ পড়েছে, ঠিক কিনা বলেন? ওরা যেভাবে নবীর পিছনে নামাজ পড়ে, ওরা মুসলমানিত্ব রক্ষা করতে পারে নাই। তোমরা যারা আজকে ইসলামকে বিকৃত করে, কোরআনকে বিকৃত করে মুসলমান পরিচয় দাও, তোমরাও মুসলমান না, তোমরাও মুনাফিক, ঠিক কিনা? সুতরাং মুসলমান ভাই বোনেরা, আমাদের মনে রাখতে হবে, আমাদের ইসলাম, আমাদের দিন, আমাদের কোরআন এগুলো দলের বাহিরে, ঠিক কিনা বলেন? আমি যে দলই করি না কেন, সেই দল যদি আমার ইসলামের বিপক্ষে দাঁড়ায়, সেই দল যদি আমার কোরআনের বিপক্ষে দাঁড়ায়, সেই দল যদি আমার ঈমানের বিপক্ষে দাঁড়ায়, আমি ওই দলকে লাথি মারতে মোটেও দেরি করব না, ঠিক কিনা? আসুন আমরা নিজের জান মাল দিয়ে সর্বদার জন্য ইসলামকে হেফাজত করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? সুতরাং মুসলমান,
এক নম্বর আমাদের দায়িত্ব হলো সর্বদার জন্য জান প্রাণ দিয়া ইসলামকে ভালোবাসবো, কোরআনকে ভালোবাসবো, মাদ্রাসাকে ভালোবাসবো, মসজিদকে ভালোবাসবো, আলেম ওলামাদেরকে ভালোবাসবো। রাজি আছি তো সবাই? আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। দ্বিতীয় নম্বর যেই কথাটা আমি বলতে চাই সেই কথা হলো